এই সমস্ত আবু জাহেলের বিরুদ্ধে ইমানি তলোয়ার নিয়ে লড়তে কারা কারা রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখাও। আজকে আমি একটা গজল গাওয়ার কারণে সাসপেনশন হয়েছিলাম, সাময়িক বরখাস্ত হয়েছিলাম। মূলত আমাদের সিনিয়র স্যাররা কিন্তু সাসপেনশন করে নাই, করতে বাধ্য করা হয়েছে। গজলটা একটু শুনবেননি একটু? তাহলে আমি যখন স্লোগান দেবো আপনারা আল্লাহু আকবার বলবেন তো? কারা কারা বলবেন হাত তোলেন তো। আচ্ছা, হাত নামান। আমি বুঝতে পারছি মনিরামপুরের যারা আছে আমার বোনেরা, মেয়েরা যারা আছেন আপনাদের নিয়েও হবে, যুবকেরা যারা আছেন আপনাদের নিয়েও হবে, আলেম ওলামা যারা আছেন আপনাদের নিয়েও হবে। খেলা আজকে হতেই হবে, ঠিক কিনা? তরবারি ভেঙে যাবে, তারপরও জিহাদের ময়দান ত্যাগ করতে রাজি নাই। এই জিহাদের ময়দানে যা কিছু আছে তাই নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে, ঠিক কিনা বন্ধুরা? আবার কোন সময় কোন তোমাদের কণ্ঠ দিয়ে প্রতিবাদ করো বাতিলের বিরুদ্ধে। তোমাদের কণ্ঠ এক একটা বারুদ, এক একটা মিসাইল, এক একটা পারমাণবিক বোমা, ঠিক কিনা বন্ধুরা? আবার এই জন্য বাতিলের বিরুদ্ধে মারতে হবে। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয় ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চোরমারো হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে। যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খুঁজো না নান উপায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, শুধু স্লোগানে তাকবীর ধ্বনি বলবো যে আবার নারায়ে তাকবীর। সবাই আসমান শুনবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুম হয়েছে ভাই, আমি পথ চেয়ে আছি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে। পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখায়, বিচার করো ওগো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নর পিশাচ সীমানার কবু জানো না এই খবর, আমরা তো সেই উত্তর সরি বেলাল সুমাইয়া, ঠিক না? মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতে তাকবীর ধ্বনি বলবো যে আবার নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেরেছ অনেকে, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত। ঘরে বসে কেউ রইব না গো ঢঙ্ক অজুহাতে, যাব ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো। মেরেছ অনেকে, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতে ক্ষত। ঘরে বসে কেউ রইব না কো ঢঙ্ক অজুহাতে, যাব ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমি, মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তুমি, প্রয়োজনে ফের বাসের কেল্লা গড়বে নবীন বীর। বলে যাবে দলকে কোনো মতের একজনই রাহবার, একটাই তবে স্লোগান হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকে যে ময়দানটা আপনারা পেয়েছেন, এই ময়দানটা কি এমনি এমনি এসেছে? বলেন, এই দেশে দুইজন মাত্র আলেম ছিল, যারা একজন হচ্ছে হাবিবুর রহমান যুক্তিবাদী, আর একজন আলেমের নাম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। এই কোরআনের পাখি। আজকে তো আমরা কোরআনটাকে আমরা ব্যবসা, বিজনেসে পরিণত করে ফেলাইছি অনেকটা। দেখা যায়
80,000 90,000 1 লাখ টাকা না দিলে অনেকেই আসতে চায় না। কিন্তু কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই ময়দানটাকে এইভাবে নেন নাই, তিনি এই ময়দানটাকে নিয়েছেন একটা অনুষ্ঠানের একটা প্রোগ্রামে 2 দিন 3 দিনও কাটাইছেন। প্রথম দিন প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এরকম করে মাহফিল উনি করেছেন। কিন্তু আজকে আমরা এই সমস্ত আল্লাহর ওলিদের কাছ থেকে কিছুই শিখতে পারলাম না। কিন্তু এত সুন্দর একটা ময়দান আমাদেরকে উপহার দিলেন, এই জন্য সেই সমস্ত আল্লাহর ওলিদের জন্য দোয়ার দরকার আছে না নাই? আছে না নাই? এ ভাই কারেন্টের কি অবস্থা? এটা এত সুন্দর একটা প্রোগ্রাম এইরকম করলে হয় ভাই? কেন শেষ করবেন? আবু ভাই আসলে হবে না। আপনি আমারে কয় ঘন্টা লাগাইছেন? আমার তামাশা করেন মিয়া। আপনি কয় ঘন্টা সময় লাগাইছেন? সেই সময়টা আমাকে দেন। আমার টাইমটা তো আমাকে দেবেন, আমার সময়টা আমাকে দেন। আপনি কয় ঘন্টা বসায় রাখছেন আমারে? তাহলে পরে আসতে বলেন। আর আপনারা আধা ঘন্টা সময় লাগাইছেন, আমি কেবল 15 মিনিট করছি। আপনারা এত সময় ধরে আপনারা সাউন্ডই ঠিক করতে পারেন নাই। তাহলে এখানে নিয়ে আসছেন কিসের জন্য? নিয়ে আসলেন বলেন, কিসের জন্য নিয়ে আসছেন? তাহলে আমার টাইমটা তো আমাকে দেবেন। আর যদি বলেন তাহলে চলে যাই। ওইসব বাজার ঘাটে লাইট জ্বালানোর কি দরকার ছিল বলেন? ওরা তো আসতেছে না, ওখানে লাইটের কি দরকার ছিল বলেন? জেনারেটরের পাওয়ার আমার শরীরে পুরো মনে আছে গোসল হয়ে গেছে, আপনারা দেখতেছেন না? তাহলে একটা আপনারা তো ডিসিপ্লিন ওয়াইজ কাজ করবেন। তাহলে আমি তো একটা মানুষ, আমি আসছি, আমি যদি কিছু না দিয়ে যাই কালকে তো আমার বদনাম হবে যে পুলিশ কারে মহিবুল এসে কি করে গেছে। আপনারা কোনো প্রোগ্রাম আমার নর্মাল দেখছেন ভাই? এখানে আমার অনেক ভাই বন্ধু, কওমি অঙ্গনের অনেক ভাই বন্ধু আছে আমার। কেউ বলতে পারবেন এই যে মাসনা মাদ্রাসার আমার খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি মুফতি ইয়াহিয়া সাহেব, অনেক মাহফিল করছি ওনার সাথে, অনেক মাহফিল করছি একসাথে। তাহলে আপনারা তো বিষয়টা বুঝতে হবে বাবা। ও আমি কেমন করে দেব মাটি মা, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। ও আমি কেমন করে সেই তোমাকে মা, শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছো মা তোমার জঠরে, আমার আগে যেও না গো মরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। অনেক আদরের ছেলে তোমার আমি, একলা ফেলে দূরে থেকো না। ও আমি কেমন করে দিন কাটাবো মা, তোমায় ছেড়ে ভেবে দেখো না, একবার তুমি ভেবে দেখো না।
এই পৃথিবীর আলো আমায় যে দেখালো তাকে মাটি দিব কি করে